আসসালামু আলাইকুম দর্শক, এটা আমার একটি ফিলিপাইন আখ। আপনারা জানেন, এর আগেও ভিডিও দিয়েছি। এটা আমার দ্বিতীয় বছরের আখ। কীরকম হয়েছে দেখেন। আমি এখানে কয়েকদিন আগে সেচ দিয়ে সার দিছি। মাটিটা বেশ সুন্দর সবুজ আছে, আর নিচ থেকে অনেক শাখার বের হচ্ছে, আরও বের হবে আশা করি ইনশাল্লাহ। আখের জমিটা দেখেন, কয়েকদিন আগে আমি সার দিছি, টিএসপি দিছি 10 কেজি, ইউরিয়া দিছি 10 কেজি, পটাশ এই মুফি যেটা সেটা আমি দিছি 5 কেজি, জিপ সার আছে 10 কেজির মতো। গেল শেষায় আমি দিয়েছি, তার আগের শেষায় আমি টিএসপি আর পটাশ মিলে 20 কেজি করে দিয়েছিলাম। সেই সারটা কাজ করেনি, কারণ অনেক সময় অনেকেই জানে না কী জন্য কাজ করে না সার। সেটা হচ্ছে কি, আপনার শেষার পরে যখন একদিন পরে যখন সার দেয়, কিংবা শেষার পরে যখন পানি শুকে যায় তখন সার দেয়। ওই সারটা অনেক সময় হয় কি, ইউরিয়া ধরে অনেক, টিএসপি পটাশ এইগুলোর ক্ষেত্রে অনেকটা কাজ কম করে। সেগুলো হচ্ছে আপনার এগুলো পানির সাথে যাতে মিশে যায় সেভাবে আপনারা সার দেবেন, যাতে পানি থাকা অবস্থায় ডুবো ডুবো ভাব আছে আপনি তখনই সার দিয়ে দিবেন, কিংবা সেচার আগে, সেচ দেওয়ার আগে সার দিবেন। সেক্ষেত্রে সারটা ভালো কাজ করে। আমি এবার সেটাই করেছি। এই যে কালার মাটি, সবুজের যে কালারটা দেখেন সেই রকম হয়েছে আল্লাহ দিলে। আর এই আখের যে ইয়েগুলো আসলো সেগুলো অনেকটা কালো, লাল হয়ে গেছিল। এই সার দেওয়া আর পানি দেওয়ার পরবর্তীতে পরে 2 দিন পরে থেকেই সারটা কাজ করছে, অনেকটা পাতা সবুজ হয়ে গেছে। এখন এই যে শক্তি পাচ্ছে আর কি, সেই ক্ষেত্রে করুল, যেটা অফশুট চারা বলে, সেটা আরও দ্রুত বের হবে। এই যে এখানে অনেক কয়টাই বের হচ্ছে। এই যে মূলত এটাতে এই থবিটি প্রায় 8টা-9টার মতো বের হয়েছে। এই যে এটা নতুন করে আবার বের হচ্ছে। এখন খাবার পড়ছে, এখন যেগুলো বের হওয়ার সেগুলো অনেক দ্রুত বের হবে আশা করি ইনশাল্লাহ। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি যে আর বাঁশ খুঁটো এগুলো রেখে দিছি, এগুলো আর খুলিনি। দ্বিতীয় বছরে এগুলো আর সেট আপ করা লাগবে না, খরচটা অনেক বেঁচে যাবে। আর চাইলে মধ্যে মধ্যে নতুন করে 2-4টা খুঁটো দেওয়া যাবে, সেটা খরচটা খুবই কম হবে। আবার এগুলো খোলা সেট আপ করা অনেক খরচের ব্যাপার। খুলিনি, দেখা যাক কি হয় এবার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।